নমস্কার বন্ধুরা, আমি সন্তু। আমি আগে হসপিটালে কাজ করতাম, এখন আমি রঙের কাজ করছি। রঙের কাজ করার পেছনে অনেক কারণ আছে, তো সব কথা শেয়ার করব আপনাদেরকে। আর আজকের স্পেশালি করে আজকের দিনটা আমি আপনাদের সামনে সম্পূর্ণটা শেয়ার করতে চাই, তো সম্পূর্ণ দেখতে থাকুন। তো বন্ধুরা, এখন বাজে 11টা 20। এখন আমাদের টিফিন টাইম। তো আমাদের টিফিনে দেখুন কত কিছু খাবার আছে: পাকা কলা, তরমুজ, পাউরুটি, মিষ্টি, কুমড়ো তরকারি আর মুড়ি। আমরা সবাই মুড়ি নিয়ে এসেছি, আমাদের টিফিনে মুড়ি চলে। কেমন খেতে তরমুজ? কেমন খেতে? হ্যাঁ, বাড়ির মালিক খুব ভালো, আমাদের খুব ভালোবাসে, তাই জন্য ভালো মন্দ খাবার নিয়ে চলে এসছে। আর কিন্তু আমাদের মুড়ি থাকে, সবার মুড়ি। তো বন্ধুরা, ফাইনালি আমাদের টিফিন করা কমপ্লিট হয়ে গেল। আমরা এইটুকু মাঝে সময় পাই একটু রেস্ট করার জন্যে। তো এখন 8 ঘন্টা রেস্ট নিয়ে তারপর আবার পুনরায় কাজে লাগবো। আমার এই রঙের কাজে লাগার পেছনে একটু ছোট্ট একটা স্টোরি আছে। গত এক মাস হবে, গত 1 মাস ধরে বাবা মা দুজনে অসুস্থ ছিল। তারা প্রচুর স্ট্রাগল করেছে, অনেক কষ্ট পেয়েছে। তাদের জন্য আমাকে হসপিটালে কাজ ছেড়ে আমাকে বাড়িতে থাকতে হয়েছে। এত লং টাইম কাজে অফ থাকার জন্য আমার কাজের জায়গাটা ভ্যাকান্সি পূর্ণ হয়ে গেছে। এখন গত 1 মাস ধরে বাবা মা যে স্ট্রাগল বা যে কষ্টটুকু করলো, সে কষ্টের ফল তারা পেল না। তারা 1 মাসের মধ্যেই দুজনেই মারা যায়। এবং আমি একটা জীবনে অনেক বড় ধাক্কা পেয়েছি, অনেক কষ্ট পেয়েছি। হঠাৎ করে আমার জীবনের রঙটাই বদলে গেছে। হ্যাঁ, আজকে বর্তমানে আমাকে সেই রঙের কাজে আমাকে জয়েন করতে হলো। হ্যাঁ, এখন তো আমি বর্তমানে একটা বন্ধুর থ্রু দিয়ে আমি রঙের কাজে লেগেছি। তো আমি সহজে হার মানব না, কষ্ট করব, স্ট্রাগল করব, একদিন ঠিক সফল হব। আর আমি একটা ছোট্ট একটা ইউটিউব চ্যানেল করেছি, যাতে আমি ডেলি লাইফ যে গল্পগুলো, আমার বাস্তব কাহিনীগুলো আমি আপনাদের সামনে শেয়ার করব। তো রঙের কাজ করা খুব সহজ কাজ নয়, খুব কষ্টের কাজ, কিন্তু পরিস্থিতি আমাকে এই জায়গাতে এনে দিয়েছে, তো করতেই হবে। তো বন্ধুরা, আজকের মতো কাজ আমাদের এখানে শেষ। এখন বাজে 3:17। এবার আমরা বাড়ির দিকে রওনা দেবো। তো ফাইনালি বাড়ি চলে আসলাম। এবার আমরা হাত পা ধুয়ে এবার কিছু খাওয়া দাওয়া করে নেব। তো বন্ধুরা, এখন আমি খেতে বসলাম। আজকে দুপুরে খাবারের মেনু, আজকে আমার ভাতের সঙ্গে আলু করলা ভাজা আছে, তার সঙ্গে আমের চাটনি, মুগের ডাল আর বাটা মাছের ঝোল। তো আজকের খাবারটা আমার নর্মাল খাবার, আমাদের দিনেকার খাবার এরকমই হয়, গ্রাম বাংলার খাবার। তো কেমন মেনু হয়েছে একবার কমেন্ট করে জানাবেন। বন্ধুরা, এখন বাজে বিকেল 5টা। আর দিনের বেলাতে কাজ সেরে এসে দুপুরবেলা একটু খাওয়া দাওয়া করে উঠে পড়েছি। বিকেলবেলায় কিছু আমাদের গ্রামের দৃশ্য দেখাবার জন্যে। এটা আমাদের গ্রামের এক শেষ প্রান্ত। আমাদের গ্রামে এখানে একটা ছোট্ট পুকুর আছে, পুকুরের পাশে এখানে একটা ঘাট আছে। তো এই জায়গাতেই আমি ডিসিশন করেছি যে ভিডিও বানাবো। তো জায়গাটা কেমন একবার দেখুন, কত সুন্দর গাছ। তো আপনাদের একটা কথাই বলা আমার আছে এখানে,
যে আমি জানি যে হসপিটালে কর্মরত একটা স্টাফ সে হঠাৎ করে কাজ ছেড়ে দিয়ে আজ সে রঙের কাজ করছে, এটা সত্যি করেই আমার কাছে মেনে নেওয়া খুবই একটা কষ্টের, কিন্তু কিছু করার নেই। মা বাবা মরে যাওয়ার পর বাড়িতে আমি পুরোপুরি একা হয়ে গেছি, আর বাড়িতে আমার বউ আছে। হঠাৎ করে বাড়ি ছেড়ে যাওয়াটা একটু খুব সমস্যা, কারণ বাড়ি আমার কিছু সেফটি করা নেই। তো সব কিছু সেফটি করে তারপরে যদি সময় হয় তবে আমি বাইরের কাজে যাব। আর আমি চাইছি না এবার বাইরে যেতেও, আমি চাইছি বাড়িতে থেকে কিছু করতে। সবসময় বাইরে থেকেও কিছু করা যায় না, এবার বাড়িটা যেহেতু আমাকে পুরোপুরি আমাকে নিজেকে সামলাতে হবে। তো দেখা যাক। মন থেকে সত্যি খুব কষ্ট লাগে, কিন্তু কিছু করার নেই, আমি মেনে নিয়েছি আমার নিজের এই লাইফটাকে। আর একটা কথা, যদি কেউ ডেলি লাইফ ব্লগ দেখতে পছন্দ করো তাহলে তোমরা অবশ্যই আমার এই সন্তু ডেলি লাইফ ইউটিউব চ্যানেলটাকে প্লিজ সাবস্ক্রাইব করে দিও এবং পাশে থেকো, যাতে আমি তোমাদের সাপোর্টে একটু এগোতে পারি। এই বলবো, আশা করি তোমরা পাশে থাকবে। থ্যাংক ইউ।